ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের গত ক্লাসটা এরকম ভাবে নিতে পারিনি, কারণ কিছু আমি একটা শুটে ছিলাম, এই জন্য ওরকম ভাবে নেওয়া হয় না আর কি। এজন্য সেদিন ভিডিওটাও দেওয়া হয় না এই কারণেই। আপনারা কয়েকজনে যারা ক্লাসে ছিলেন না অথবা ছিলেন, আমি বলে দিছিলাম সেদিন যে আপনাদের ক্লাসটা ওইরকম ভাবে নিচ্ছি না, আমি শুধু আপনাদেরকে কিছু টপিক বিষয়ে আলোচনা করতেছি। এরপরে শুরু করছিলাম, বাট আপনারা ওইরকম ভাবে বুঝেন নাই, সেদিন সময় ছিল না, অনেক লেটে ক্লাস করার শুরু হয়েছিল, এই জন্য আর কি। ঠিক আছে, এই জন্য ভিডিও দেওয়া হয় না, বাট এরপরেও আপনারা আমাদের কোর্স কোঅর্ডিনেটর যে আছে তাকে অনেকবার নক দিয়েছেন ভিডিওর জন্য। আচ্ছা, আমরা অবহেলা করবো না, আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। যারা ক্লাসে জয়েন করছেন তো আলহামদুলিল্লাহ, যারা জয়েন করে নাই তারা ভিডিও দেখে দেবে। ঠিক আছে, আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যায় কিনা একজন একটু আমাকে ক্লিয়ার করবে। হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কিছু বিষয় বলি। মনে করেন ই কমার্স বিজনেস অথবা ড্রপ শিপিং বিজনেস, ঠিক আছে, এখানে মানে শেখার কথা যদি আপনি বলেন, আপনি তো ডিজিটাল মার্কেটার হবেন না যে আপনার ডিজিটাল মার্কেটিং শেখা লাগবে, বা আপনি ফেসবুক বুস্টিং শিখা যে আপনি বুস্ট করতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। বুঝতে পারছেন? মনে করেন একটা যারা মিডিয়া বাইং নিয়ে কাজ করে, মনে করেন যারা ফেসবুক বুস্ট নিয়ে কাজ করে, তারা এক একজন মনে করেন ৩ বছর, ৪ বছর, ৫ বছর এক্সপিরিয়েন্স থাকে, এরপরেও ফেসবুকের যেই পরিমাণ আপডেট আসে, ঠিক আছে, এরপরেও মনে করেন তারা ওই রকম প্রো লেভেলের বা ভালো করতে পারে, তারপরে তারা বলে ভাই আমি পারি না ভালো। বুঝতে পারছেন? মনে করেন আমার কথা যদি বলে, আমি বিগত ৩ বছর থেকে মিডিয়া বাইং নিয়ে কাজ করি, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি। ঠিক আছে, আমার ক্ষেত্রে যদি বলি, আমি আজকের ফেসবুক অ্যাড এর ভিতরে এক দেখতেছি, কালকে সকালে উঠে দেখবো কি রে ভাই সবকিছু চেঞ্জ। বুঝতে পারছেন? কখন কোনটা যে চেঞ্জ করে ম্যাটার এটা তো বলা যায় না এখন। ভাই এখানে শেখার অল্প কিছু আছে, বাট আপনার প্র্যাকটিস করার অনেক কিছু আছে। বুঝতে পারছেন? আপনি শিখবেন এতটুকু, বাট প্র্যাকটিস এতখানি করা লাগবে আপনার। বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা বিষয়, আপনি পড়াশোনা বলেন অথবা স্কিল ডেভেলপের কথা বলেন, যেখানেই যান না কেন, আপনার শেখা অল্প হোক শেখা, কোনো সমস্যা নেই। আপনি তো বললাম না, আপনি তো এখানে ডিজিটাল মার্কেটিং শিখবেন না যে আপনার ফেসবুক মিডিয়া বাইং এর টোটাল বিষয় শেখা লাগবে, ওয়েবসাইটের টোটাল বিষয় শেখা লাগবে, এইটা না। আপনি অ্যাজ এ বিজনেসম্যান আপনি বিজনেস করবেন, ঠিক আছে, আপনার শেখা লাগবে কি, আপনি মনে করেন একটা বিজনেসে কোন কোন বিষয় থাকে, ফেসবুক অ্যাডের একটা মাস্ট একটা বিষয় থাকে, এরপর ওয়েবসাইটের একটা বিষয় থাকে, ল্যান্ডিং পেজের একটা বিষয় থাকে। ল্যান্ডিং পেজের একটা বিষয় থাকে। আপনি জাস্ট শুধু ধারণা নেবেন যে ওকে, আপনি শুধু ধারণা নেবেন, ঠিক আছে, প্র্যাকটিস তো করবেনই আপনি। পরবর্তীতে চেষ্টা করবেন ১ মাস ২ মাস পর যখন আপনার বিজনেসটা ভালো রান হবে, তখন চেষ্টা করবেন আপনার মার্কেটিং আপনাকে করার। এই ক্ষেত্রে আপনি তো মনে করেন শিখবেন, এটা আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আপনি কতটা এক্সপার্ট হবেন এক একটা বিষয়। ঠিক আছে, বাট এর থেকে বড় বিষয়টা এখানে আহামরি যে বোঝা যায় না। আমার কথা স্পষ্ট যায় না? কথা বোঝা যায় না।
না, কথা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, এখন কি ক্লিয়ার শোনা যায় কথা? ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া বলার জন্য। যদি কোনো সমস্যা হয় তাহলে বলবেন একটু আনমিউট করে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যেটা বললাম আর কি, ঠিক আছে। এখন মেইন আপনাদের একটা বিষয় ভালো করে ধারণা নেওয়া, যে আপনি তো বিজনেস করবেন, ঠিক আছে। আপনি একটা মানুষকে দিয়ে ফেসবুক অ্যাড রান করাবেন, সে কি করতেছে, তার টার্গেটিং কেমন করতেছে, আপনার তো এই বিষয়টা আগে থেকে জানা লাগবে। যদি নাই জানেন তাহলে তাকে কিভাবে আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই তুমি কই টার্গেটিং করছো, আমাকে দেখাও তো। আপনি তো বুঝবেনই না, সে ইচ্ছা মতন কাজ করবে। একটা ওয়েবসাইট সে বানাচ্ছে, সে কিভাবে ওয়েবসাইট বানাবে, আপনি কি হুদয় টাকা নিয়ে গেল নাকি কি করলো, এটা তো আপনার জানা লাগবে জাস্ট এই জন্য, ঠিক আছে। এখন ওয়েবসাইট আপনি তো আর সারা জীবন বসে বসে ওয়েবসাইট বানাবেন না, আপনি তো আসছে বিজনেস করুন। আপনি যদি ডিজিটাল মার্কেটার বা মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, যে ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করবেন বা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতে, ওইটা ডিটেইল একটা লম্বা সময়ের ব্যাপার। বাট ওইটা তো আপনারা বিজনেস করতে আসেন। আচ্ছা যাই হোক, আর কথা বলবো না, আমি সামনের দিকে আগাই। ফেসবুক আইডি তো আশা করি সবারই আছে, তাই না? এই ফেসবুক আইডিতে ঢোকার পরে আপনার এই যে বাম পাশে যে আমাদের বারটা আছে, এখানে সেন্ড মোড়ে ক্লিক করলে দেখবেন নিচের দিকে যাবেন, এখানে যারা পেজ লেখা দেখবেন, পেজ অথবা দেখবেন এই যে একটা পতাকা আঁকা আছে, ঠিক আছে। এটাকে বাংলাদেশের পতাকা না, এটা মানে ম্যাটার একটা পতাকা পেজ। আচ্ছা, এইখানে ক্লিক করবেন ফার্স্ট। এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে মনে করেন আপনার যদি আগে পেজ থাকে, কতগুলো পেজ আছে সবগুলো আপনার এখানে এই পাশে শো করবে। যা আমার মনে করেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা পেজ এখানে শো করছে, ঠিক আছে। এই যে দেখেন, এরপরে বাম পাশে এখানে প্লাস আইকন দেখবেন, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, মানে আপনি নতুন একটা প্রোফাইলও ক্রিয়েট করতে পারেন অথবা নতুন একটা পেজও ক্রিয়েট করতে পারেন, আপনার ইচ্ছা আপনি কি করবেন। বাট আপনি তো বিজনেস করবেন, আপনার বিজনেসের জন্য একটা পেজ লাগবে, ঠিক আছে। আমরা এখানে এই যে পার্সোনাল প্রোফাইল, এরপরে পাবলিক পোস্ট পেজ, সরি, ওকে ক্লিক করলাম, গেট স্টার্ট। এইখানে এখন পেজের নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, ঠিক আছে। এরপরে নিচে একটা বায়ো দিবেন। এখন এইখানে একটা নামটা তো আপনার আগে এমন একটা নাম আপনার সিলেক্ট করা লাগবে, যেই নামটায় আপনি হুদাই একটা নাম সিলেক্ট করে দিলে হবে না, ঠিক আছে। আপনার একটা বিজনেসের নাম দিবেন, বিজনেসের নাম দেওয়ার আগে আপনার এই নামটা ডোমেইন আছে কিনা। আপনার তো ওয়েবসাইট বানানো লাগবে ভাই। আপনি মনে করেন একটা বিজনেস যদি ভালোভাবে রান করতে চান বা ওই বিজনেসটা আপনি কন্টিনিউ করতে চান, ভবিষ্যতে ভালো করতে চান, বা বিজনেসের ওই নামই আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে চান। মনে করেন আজকের আপনি ড্রপ শিপিং সিস্টেমে বিজনেস করতেছেন, বা আপনার ইনভেস্ট কম, এজন্য আপনি মনে করেন আমাদের এখানে হোক বা অন্য কোনো জায়গায় হোক, তার কাছে প্রোডাক্ট আছে, আপনি ওই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করে সেল করতেছেন। বাট সারা জীবন তো আর আপনি এই কাজ করবেন না। আর আমি কখনো এটা বলবো না যে ভাই সারা জীবন এই কাজটা করেন আপনি। আমি সবসময় বলবো যে করেন যতক্ষণ পর্যন্ত আপনার ফান্ড তৈরি না হয়। ফান্ড তৈরি হোক, আপনি নিজে ই কমার্স করেন, নিজে প্রোডাক্ট স্টক করেন, নিজে বিজনেস করেন। এইটার মধ্যে যে একটা আলাদা মজা, এটা এই আপনার মনে করেন ড্রপ শিপিং মজা নেই। বাট এখন অবশ্যই করা দরকার, কেন এখন তার আপনার ওইরকম ভাবে অনেক ইনভেস্ট নাই। আবার ইনভেস্ট অনেকের থাকলেও মনে করেন ভয় পায় অনেকে, যে মনে করেন আমি ই কমার্স করলাম প্রোডাক্ট যদি আটকে যায়। এটা বিজনেসে, হ্যাঁ ভাই বলেন। হ্যালো,
হ্যাঁ বলবেন কেউ কিছু? জয় ভাই, হ্যালো। আচ্ছা জয় ভাই একটু মিউট করেন আপনি। হ্যালো ভাই ভাই, একটু কষ্ট করে মিউট করেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আরে ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে বলেন ভাই। প্রথমে পেজের নাম দিব, এরপরে ক্যাটাগরি দিব। পেজের নামটা আপনার সিলেক্ট হলো, মনে করেন আপনি একটা পেজের নাম দিবেন, মনে করেন আরো আধা ঘন্টা নগদ না। 01 7 6128 14। আচ্ছা নগদ না? আচ্ছা, আমাকে কি শোনা যায় না ভাই? দেরি হয়ে গেছে, ফোন দিবার পারিস না লাই ক্লাস চলবিছে জয় ভাই, বিজি। ওয়ালাইকুম আসসালাম। জয় ভাই কি একটু মিউট করতে বলতেছি, যেহেতু শুনতেছে কি করতেছে। আচ্ছা, আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা একটা পেজের নাম দেব। পেজের নামের ক্ষেত্রে যেটা আপনাদেরকে বললাম ভাই, একটা পেজের নাম দেওয়ার আগে একটা পেজ আগে এটা ভাববেন যে আপনার বিজনেসের ব্র্যান্ডটা যে তৈরি হবে মানুষের। এই যে দেখবেন সেদিন কোন ব্র্যান্ড নামটা ভুলে গেলাম, ওই যে আপনি শাকিব খান রে নিল, এখন ওরা তো আপনার শাকিব খানের যে 20 মিনিটের জন্য 35 লাখ না কয় টাকা দিল, এই টাকাটা তো ওরা এমনি দেয় না, ওরা দিছে ওদের ব্র্যান্ড ভ্যালুটা তৈরি করার জন্য, বুঝতে পারছেন? এখন ওদের নামটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, জাস্ট এইটুকু, শুধু নামটা মানুষের কাছে পৌঁছানোর, নামটা যেন মানুষ এইটুকু যেন চিন্তা করে, হ্যাঁ শাকিব খান তখন আসছে এই নামটা, বা এই নামে শাকিব খান আসছে, এই জায়গার প্রোডাক্ট ভালো, ওদের সেল এমনিতেই হবে, বুঝতে পারছেন? এখন আমাদের মেইন একটা কি পয়েন্ট, নামটা সিলেক্ট করা। নামটা সিলেক্ট করার আগে আগে দেখবেন ডোমেইন আছে কিনা, এরপরে নামটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যদি মনে করেন একটা ফেক নেম দিয়ে, মনে করেন এমনি একটা দিয়ে দিলাম, এরকম কেউ দিয়েন না, আমি এমনি দিচ্ছি আর কি, আপনাদের দেখাচ্ছি। আমি তো আর এটা দিয়ে কিছু করবো না। সাইমন স্টোর, আচ্ছা এইটা দিলাম মনে করেন আমি নাম। ভাই আপনার মাইক থাকে সাউন্ড নয়েজ আসছে, সাইড নয়েজ। কার, আমার? হ্যাঁ হ্যাঁ, আপনার মাইক থেকে আসছে। কথা বলার সময় সময় হিচকির মতো একটা আওয়াজ আসছে। ভাই আপনার মাইক থাকে সাউন্ড নয়েজ আসছে, সাইড নয়েজ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এখন আপনার কি মাইক শোনা থেকে যায় আসতেছে। ভয়েসটা? কথা বলার সময় সময় হিচকির মতো একটা আওয়াজ আসতেছে বারবার। এই যে হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা করেন সেটাই দিবেন এখানে, ঠিক আছে? আমরা মনে করেন প্রোডাক্ট মার্কেটিং করব, ঠিক আছে? আমরা মনে করেন মার্কেটিং এর দিকে, ওকে। এরপরে মনে করেন আরো এখানে আরো কিছু দেওয়া যাবে। আচ্ছা, এখানে যদি বিজনেস কি আসবে? বিজনেস, এই নয়েজ আসতেছে ভাই, নয়েজ আসলে আসলে ভালো লাগে না। গত ক্লাসেও একই অবস্থা, নেটের সমস্যা, বোঝা যায় না, আজকেও সেম সমস্যা। এভাবে হলে কি বুঝবো ভাই, নয়েজটা মানে এরকম কেন?
আওয়াজটা কি বেশি শোনা যায়? ভাই হিচকি দিলে একটা আওয়াজ আসে না, হিক হিক করে। হ্যাঁ এটা একটু বড় সাউন্ড আসতেছে, আপনার লাউড নয়েজ আসতেছে। নয়েজ আসতেছে ভাই, নয়েজ আসলে আসলে কারো ভালো ফোন লাগে না। দিয়ে গত যদি ক্লাসেও আপনি একই অবস্থা, ঢুকেন তাহলে নেটের আপনি সমস্যা, নিজেই এই কথা বোঝা সাউন্ডটা যায় না। আজকেও সেম সমস্যা আপনাদের। এভাবে হলে কি বুঝবো আমরা? ভাই নয়েজটা মানে এরকম কেন হচ্ছে? নয়েজ ক্যান্সেলেশন হিচকি, ভাই হিচকি দিলে একটা আওয়াজ আসে না হিক হিক করে, এটা একটু বড় সাউন্ড আসতেছে, আপনার লাউড নয়েজ আসতেছে। আপনি এটার জন্য কিন্তু কথা শোনা যায় না। অন্য কারো ফোন দিয়ে যদি আপনি একটু ঢুকেন তাহলে আপনি নিচেই এই সাউন্ডটা শুনতে পারবেন। বিজনেস সেন্টার, হোম বিজনেস, এটা দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা দুইটাই থাক। এরপরে মনে করেন একটা বায়ু লেখা লাগবে। ঠিক আছে, এখন একটা বায়ু যদি আপনি লেখেন কি লিখতে পারেন? মনে করেন লিখলেন কি, আই উইল প্রোডাক্টস। একটু জ্ঞান আছে। ঠিক আছে, এই তিনটা এখানে দিবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আপনার এই যে দেখেন বাম পাশে আরো কিছু বিষয় আছে, এটা যদি চান যে স্কিপ করে এইসব বিষয়গুলো পরে দিবেন তাও দিতে পারেন। ঠিক আছে, আমরা স্কিপ করি, স্কিপ, নেক্সট নেক্সট। এরপর আমরা এইখান থেকে দিব, ভিতর থেকে। আচ্ছা, এইখানে দেখেন আমাদের একটা পেজ কিন্তু মোটামুটি একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে আর কি। ঠিক আছে, টোটাল একটা পেজ ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন আমি সেদিন বলছিলাম দুইটা বিষয়। প্রথমে আপনি একটা লোগো বানানো লাগবে, এরপরে আপনার একটা কভার ফটো বানানো লাগবে। আমি যদি একটা লোগো বানিয়ে দেখাই আপনাদেরকে। ঠিক আছে, এখানে যদি ফেসবুক লোগো লিখে সার্চ করেন তাহলে ইউজ লোগো আসবে। আচ্ছা ভাই, বলেন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, জি। আমাদের ক্লাস কন্টেন্ট গুলা মানে কোন ক্লাসে কি কি শেখানো হবে এগুলা আপলোড দেওয়ার কথা ছিল হ্যাঁ মঙ্গলবারে, বাট এটা এখন আপলোড হয়নি। ঠিক আছে, ওইটা তো আমি সেই মঙ্গলবারই কোঅর্ডিনেটরে বললাম, বাট ও দেয় নাই। আমি ওরে ফোন দিচ্ছি, ক্লাসের পরে ফোন দিয়ে বলতেছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আমাদের ঠিক আছে, ক্লাস ওইটা আমি আজকে দিয়ে যাচ্ছি, সমস্যা নেই। শিখানো হবে এগুলা এরপরে মনে করেন দেওয়ার কথা ছিল মঙ্গলবারে, বাট এটা এখন আপলোড হয়নি। এখানে দেখেন ইউজ লোগার্স। এখন আপনার যেটা চয়েস হয়, আমার এটা প্রো নেয়া, আপনাদের প্রো না থাকলেও এখানে দেখবেন অনেক লোগো আসবে। ঠিক আছে, মনে করেন আমি এটা যদি নিই,
নেওয়া লাগে নাকি প্রো কিনতে হয়, পারচেজ করা লাগে? না এমনি ক্যানভায় আপনার ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সনে মোটামুটি খারাপ না, ভালোই করা যায়, বাট প্রোতে হইলো সবকিছু ফ্রিতে, মানে সবকিছু থাকে আর কি। কত লাগে প্রতি মাসে প্রো যদি নিতে চাই? বেশি না, ভাই পুরো ক্যানভা কত প্রো এখন, কি ফ্রি আমি তো আর মড আমরা করে এইটা ই করি না, আমি নিয়েছিলাম কত 50 টাকা কি দিয়ে মড মনে হয়। করে নেওয়া লাগে নাকি ও পুরো আচ্ছা। কিনতে হয়, পারচেজ করা লাগে? আচ্ছা মনে করেন আমি এখানে বেশি এটা এডিট করতেছি না, কত মোটামুটি যা লাগে আছে প্রতি তাই থাক, মাসে আপনাদের ইচ্ছা মতো রিচার্জ? আপনারা সবকিছু এখানে এডিট করতে পারবেন, এখানে রং চেঞ্জ করতে পারেন, টোটাল সবকিছু এখানে কাস্টমাইজ করা যায়। আমি শুধু এখানে নামটা চেঞ্জ করে দিই। ও আচ্ছা, বুঝতে মনে পারছি। করেন আমি এখানে পেজে কি নাম দিছিলাম, সাইমন স্টক, সাইমন স্টক, এইটুকু। এখানে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড হয়েছে আর কি, ঠিক আছে। এরপর আমরা যদি আবার ব্যাগে যাই, আচ্ছা, এখানে ফেসবুক কাভার লিখুন, ফেসবুক, এখান থেকে একটা কাভার চয়েস করে মনে করেন এই কাভারটা যদি আমি নিই, এখানে এই কাভারটা যদি আমি নিই, মনে করেন এখানে যা লেখা আছে মোটামুটি সবকিছু বাদ, এখানে শুধু আমার পেজের নামটা থাকবে, আপনারা যত সুন্দর করে আর কি লাগাইতে পারেন, আমি তো জাস্ট আপনাদের দেখাচ্ছি। Okay, হইতে পারে এইটা একটা কপি করে দেন আপনি কপি করে এখানে ছোট করে আবার লাগাই দিতে পারেন, ঠিক আছে, এটা একটু সুন্দর হইলো, দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপরে এখানে একটা মনে করেন এই যে মনে করেন দেখেন সুন্দর হয়েছিল ছবি, মনে করেন আপনার গ্যাজেট আইটেম নিয়ে কাজ করবেন আপনারা, এখানে একটা গ্যাজেট আইটেম বা কয়েকটা গ্যাজেট আইটেম একসাথে, ঘড়ি, স্মার্ট ওয়াচ বা লাইট, কয়েকটা গ্যাজেট আইটেম এখানে একসাথে দিয়ে দেন একটা ছবি দিয়ে দিলেন, এরপর ডাউনলোড করুন, ঠিক আছে। আচ্ছা আমাদের আমাদের কিন্তু দুইটা পিকচার ডাউনলোড শেষ, এখন আমরা শুধু এখানে সেভ দেব, আপলোড, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা না সরি, সেভ, আপলোড ফটো, সেভ,
দেখছেন এটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে। এবার আমরা এই যে কর্নারে ইডেট লেখা দেখছেন, ইডেটে ক্লিক করবেন। এখন দেখেন এই যে অ্যাবাউট অপশনে কিন্তু অ্যাবাউট অপশন ঢুকলেও দেখা যায় আমাদের কি কি কাজ করা লাগবে। বাট আমরা ইডেটে ক্লিক করব, ইডেটে ক্লিক করে একদম নিচের দিকে যাব, ঠিক আছে। উপরের কাজ এই দুইটা তো আমরা করছি, বাট আপনি যদি আরো চেঞ্জও করতে চান এখানে আবার চেঞ্জ করতে পারেন বা অন্য একটা দিতে পারেন। নিচে যাব, এই যে এডিট ইওর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করব। ওকে, এখন মনে করেন আমরা ফার্স্ট দিব কি ইমেল দেয়া লাগবে এখানে, ঠিক আছে। মনে করেন একটা ইমেল দেয়া লাগবে, আমি একটা ইমেল দিলাম, মনে করেন সাপোজ একটা ইমেল দিই, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা তো সেদিন আমি বললাম ভাই একটু সমস্যা হচ্ছে এই জন্য, আর সবাই সবাই ক্লাসটা ওরকম ভাবে বুঝতেছে না এই জন্য। ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে নাকি? হ্যাঁ 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 রেকর্ড করা হচ্ছে ক্লাস। তো রেকর্ডটা দিয়ে দিয়েন। হ্যাঁ অবশ্যই অবশ্যই দেওয়া হবে। ভাই প্রিভিয়াস ক্লাস আচ্ছা থেকে ক্লাসে কোথায় পাবো? হ্যাঁ রেকর্ডটা গ্রুপেই পাবেন ভাই, রেকর্ডটা গ্রুপের লিংক দেওয়া হবে, লিংকে ক্লিক করলে আপনাকে রেকর্ড যেখানে আছে ওইখানে নিয়ে যাওয়া হবে। ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে নাকি? রেকর্ডটা দিয়ে দিয়েন। আচ্ছা এমনি আজকে ক্লাস কি বুঝতেছেন না কোনো সমস্যা হচ্ছে আজকে? হ্যালো আপনার ক্লাস বুঝছেন না? ওকে এখানে আমরা ইমেলটা মনে করেন আবার ভয়েসটা হচ্ছে। হ্যাঁ বুঝতেছি আমি। এখানে ইমেলটা অ্যাড করলাম, ঠিক আছে। মনে করেন ব্যবসা বাণিজ্য করলে তো আপনার যেই মানুষের কন্টাক্ট করার যেসব বিষয় থাকে ওইগুলো তো দেয়াই লাগে, ইমেল অথবা মনে করেন আচ্ছা এরপরে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনার আগে এই জন্য বাংলাদেশে আমরা সিলেক্ট করলাম, কোডটা সিলেক্ট করে দেন আগে 0 থেকে এগুলা কেটে দেব, দেন ওকে এটা ক্লিক করব। এখানে একটা আবার শব্দটা আচ্ছা এখানে একটা কোড যাবে আর কি, ঠিক আছে। এই কোডটা আপনার ফোনে যাবে হোয়াটসঅ্যাপে, দেন কোডটা বসাইলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিলেক্ট হবে, ঠিক আছে। আমরা কোডটা না বসাই কারণ আমার তো এটা দরকার নাই বসানোর কোডটা। ফোন নাম্বার ভাই এই শব্দটা একটু ভাই এই শব্দটা পারতেছি না বুঝছেন, এটা এটা আমার কোনো এটা ল্যাপটপ থেকে আসতেছে বুঝছেন হুট করে, এটা আমি আগে থেকেও জানতাম না, আপনাদের ক্লাস নেওয়ার শুরুতে শব্দটা আসতেছে, বুঝতে পারছেন। এটা এখন কি করার বলেন, আমি অনেক একদম ভালো লাগতেছে। ভাই এই শব্দটা একটু বন্ধ করার চেষ্টা করুন। একদম বাজে শব্দ, কানে লাগতেছে। আচ্ছা ভাই বলতে পারেন এখন ল্যাপটপ তো ডিভাইস আর কিছু করার নেই, আমি কয়েকটা টাক দিলাম জোরে জোরে কিন্তু ঠিকই হচ্ছে। আচ্ছা এখানে আমরা বাংলাদেশ, বাংলাদেশ এখানে সার্চ করলে এখন কানে চুবান ওইটা। বাংলাদেশ আসবে, দেন নাম্বারটা
বাংলাদেশ আসবে, দেন নাম্বারটা এখানে বসাই দিবেন, আপনাদের যে নাম্বারটা হয় 01। আমারই বিরক্ত লাগে। আচ্ছা একটু কষ্ট করে করেন, আপনারা তো আবার সকালে নাকি ওই যে কোঅর্ডিনেটরের ফোন দিয়ে পাগল বানাই ফেলেন ক্লাসের এই অবস্থাকে। এখন ডিভাইসের সমস্যা হলে ভাই আমার হাতেও কিছু থাকবে না, আপনার বুঝাইতে সমস্যা হলে আপনি একজনের ফোন দিবেন। ভাই আজকে বন্ধই থাক ক্লাসটা, এই ক্লাসটা পুনরায় আপনি কালকে নেন, না না এটা ভালো। ভাই কালকে তো আমার ক্লাস আছে আর এখানে তো কেউ কিছুই বুঝতেছে না শব্দটার, আপনার কথাই ক্লিয়ার আসতেছে না। তাহলে ভাই আজকে বন্ধই থাক ক্লাসটা, এই ক্লাসটা গতদিনের ক্লাসটা তো ঝামেলা, আজকেও ঝামেলা, এভাবে কেমনে চলবে? এখানে তো কেউ কিছুই বুঝতেছে না শব্দটার জন্য। এইটা ভাইয়ের পড়ার কিছু নেই, এটা ল্যাপটপের সমস্যা, এই জন্যই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসানোর পরে সবাই এখানে ফোন নাম্বারটা দেখলেন কিভাবে বসানো, এখানে মনে করেন গিয়ে অনেক জোরে আসছে বাংলাদেশ ফোনে আসা শোনা যাচ্ছে। যে বাংলাদেশ কোডটা দিবেন, দেওয়ার পরে ওকে ঠিক আছে। এরপরে মনে করেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাইলাম এখানে, বাংলাদেশ হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসানোর পরে এখানে ফোন নাম্বারটা দেখলেন কিভাবে বসানো, এখানে মনে করেন গিয়ে এই যে সেভ দিবেন, জাস্ট নাম্বার সেভ হবে, ঠিক আছে, এই আর কোনো কাজ নাই। বাংলাদেশ এখানে কোডটা দিবেন, নাম্বারটা সেভ করা আছে, আমি সেভ করি, আবার বলবেন ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন। এরপরে ওয়েবসাইট, ঠিক আছে, ওয়েবসাইট যদি থাকে, যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট বসাবেন। সোশ্যাল লিংক, ঠিক আছে, সেভ দিবেন সোশ্যাল লিংক। নাম্বার আমি যদি এখানে একটা বসাই দেখাই আপনাদের এখানে ইনস্টাগ্রাম নাম্বারটা সেভ করে আমি সেভ করি, আবার বলবেন ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাইলাম। এরপরে ওয়েবসাইট, ঠিক আছে, আচ্ছা ইনস্টাগ্রাম ওয়েবসাইট না যদি থাকে, যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট বসাবেন। সোশ্যাল লিংক, ঠিক আছে, সোশ্যাল লিংক আমি যদি এখানে বসাই দেখাই আপনাদের ইনস্টাগ্রাম দেখাই। আচ্ছা ইনস্টাগ্রাম না, অন্য একটা দেখি, লিংকডইন দেখাই যদি। আচ্ছা এখানে সোশ্যাল মিডিয়ার লিংকটা আমি আসতেছে না। আচ্ছা সোশ্যাল মিডিয়ার লিংক, এই যে দেখেন এখানে ইউজার নেম বলতে আপনার লিংক, যেটা মনে করেন প্রোফাইলে, আপনার প্রোফাইলে ঢুকলে যে লিংকটা হয় না, ওই লিংকটা কপি করে এনে এখানে বসাবেন। আর যে সোশ্যাল মিডিয়ার লিংকটা আপনি দিচ্ছেন, মনে করেন আপনি এখানে টিকটকের লিংক দিবেন, এখানে আগে টিকটক সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে সব সোশ্যাল মিডিয়ার লিংক আছে, আপনি টিকটক দিবেন, টিকটকটাকে সিলেক্ট করবেন, এরপরে টিকটকের ইউআরএলটা দিবেন, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, আপনার সেভ হয়ে যাবে। আপনার প্রোফাইলে বুঝতে পারছেন? হয় না, ওই লিংকটা কপি করে এনে এখানে বসাবেন। আর যে সোশ্যাল মিডিয়ার লিংকটা আপনি দিচ্ছেন, এরপরে অ্যাড প্রাইস রেঞ্জ লিংক দিবেন, এখানে আগে টিকটক সিলেক্ট করবেন। এই যে দেখেন প্রাইস রেঞ্জের বিষয় হলো, মনে করেন এটা হলো ডলারে দেয়া, বাট আমরা প্রাইস রেঞ্জটা করবেন। নোট করব। এরপরে টিকটকের ইউআরএলটা দিবেন, দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। সেভ। বুঝতে পারছেন? এরপরে আচ্ছা এই আওয়াজটা কি এখনো শোনা যায় আপনাদের? প্রাইস রেঞ্জের বিষয় হলো, মনে করেন এটা হলো ডলারে দেয়া, হালকা হালকা মানে ল্যাপটপের পাশে তো, বুঝতে পারছেন, এই জন্য হালকা হালকা এখনো শোনা যাচ্ছে। এটা সেভ। আচ্ছা ঠিক আছে, এরপরে অ্যাড্রেসটা আপনারা দিবেন। আচ্ছা এই আওয়াজটা কি এখনো শোনা যায় আপনাদের? অ্যাড্রেস মনে করেন আপনি হালকা মানে ল্যাপটপের পাশে তো, বুঝতে পারছেন, এই জন্য হালকা হালকা এখনো শোনা যাচ্ছে। এখানে যদি মনে করেন ঢাকা বাংলাদেশ দেন, মনে করেন আমি যদি ঢাকা দিই, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে,
এখানে অপশন আসবে সিটি আর কি, ঠিক আছে। এরপর এখানে আপনার জিপি কোড দেয়া লাগে, জিপি কোড, ঠিক আছে। দিয়ে দেন এখানে সেভ ক্লিক করবেন। আচ্ছা, আর এখানে যদি মনে করেন ঢাকা বাংলাদেশ দেন, মনে করেন আমি যদি ঢাকা দিই, ঢাকা বাংলাদেশ, এখানে অপশন আসবে এই সিটি, কোডটা মূলত মেইন আর কি, যে আপনার জিপি কোড আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাড করবেন, ঠিক আছে। এরপরে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন, আর এখানে সেভ ক্লিক করবেন, অ্যাড্রেসটা অ্যাড করবেন, ইমেলটা অ্যাড করবেন, ঠিক আছে। প্রাইস রেঞ্জটা অ্যাড করবেন, এই আর কি মোটামুটি। আচ্ছা, এই একটা বিষয় গেল। এরপরে এই পর্যন্ত পেজের সেটআপের যে কাজটা, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে সেটআপের কাজটা মোটামুটি এই পর্যন্তই। এরপরে আমরা যদি সামনের দিকে আগাই আরো, অ্যাড্রেসটা অ্যাড করবেন, ইমেলটা অ্যাড করবেন, ঠিক আছে, প্রাইস রেঞ্জটা অ্যাড করবেন, এই আর কি মোটামুটি। আচ্ছা, এই একটা বিষয় গেল। এরপরে এই পর্যন্ত সামনের দিকে যদি আমরা আগাই, তাহলে আপনারা এরপরে মনে করেন আমরা এরপরে আমরা যদি সামনের দিকে আগাই আরো, একটা সেটআপ দেখাবো। এটা হলো business.facebook.com। আরে ভাই, আচ্ছা, এই facebook.business.com এটা হলো আপনার এইটার অ্যাপও আছে একটা, আপনারা ঠিক আছে। এটা অ্যাপটা নামাবেন আপনারা যারা ফোন ইউজ করেন। ফোনে অ্যাপটা থাকলে আপনার টোটাল ফেসবুক আইডির কোন জায়গায় অ্যাড ডান হচ্ছে বা অ্যাডে কেমন পারফরমেন্স করতেছে, এরপরে মনে করেন আপনার ইনবক্স কে নক দিছে না কি করছে, টোটাল বিষয়টা আপনি এক জায়গায় দেখতে পারবেন। এরপরে মনে করেন আমরা এই ইনবক্সে যদি যাই, অ্যাপও আছে একটা, ঠিক আছে। এটা অ্যাপটা নামাবেন আপনারা যারা ফোন ইউজ করেন। ইনবক্সে যাওয়ার পরে মনে করেন আমরা এই যে একটা আপনার টোটাল বাটন আছে, ফেসবুক আইডি এটাকে আপনার এআই কোন বাটন জায়গায় অ্যাড ডান হচ্ছে বা অ্যাডে কেমন পারফরম্যান্স করতেছে, এরপরে মনে করেন আপনার ইনবক্স, এখানে মনে করেন এই যে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, সেদিন আমি দেখাইছিলাম। যদি আমি মনে করেন পুরাতন পেজ থেকে ঢুকি তাহলে এই ইনস্ট্যান্ট রিপ্লাই এর যে অপশনটা এটা থাকে না, ইনবক্সে যাওয়ার পরে বুঝতে পারছেন? মনে করেন আমরা এই যে একটা এটা থাকবে না। আমি যদি এখানে ক্লিক করি, এটা হলো মনে করেন আপনার এই যে বিভিন্ন সময় বিভিন্ন পেজে নক দিলে দেখবেন ইনস্ট্যান্ট রিপ্লাই দেয়, ঠিক আছে। এখানে মনে করেন এই জন্য এখন মনে করেন এইখানে আমি দেখাইছিলাম, যদি এই যে এটা অন করে দিবেন, পুরাতন পেজ থেকে ঢুকি তাহলে এই ইনস্ট্যান্ট রিপ্লাই এর যে আচ্ছা, অপশনটা এটা থাকে। এরপরে মনে করেন এই যে হাই, এটা থাকবে। হাই পরে মনে করেন আপনি ক্লিক করি, একজনের নাম দিবেন। একজনের বলতে আপনাকে যে নক করবে, নক দিলে দেখবেন যে পেজ থেকে মনে করেন আপনি দেখবেন আপনি যদি কোনো পেজে নক করে, এখন মনে করেন এক্ষেত্রে আপনার বলে যে মনে করেন আপনার নাম যেটা, এই নামটা বলে হাই এই এরকম একটা কথা বলে তারা, ঠিক আছে। এই ক্ষেত্রে মনে করেন আপনি ফুল নেম দিতে পারেন, এবারে ফার্স্ট নেম দিতে পারেন, লাস্ট নেম দিতে পারেন। আমি মনে করেন ফুল নেম দিলাম। যে নক করবে যে পেজ থেকে, এরপরে মনে করেন আপনি যদি কোন পেজে নক করেন, এই ক্ষেত্রে আপনার বলে যে মনে করেন আপনার নাম যেটা, এই নামটা বলে হাই এরকম একটা কথা বলে তারা, ঠিক আছে। এই ক্ষেত্রে মনে করেন আপনি ফুল নেম দিতে পারেন। হ্যাঁ, বলেন ভাই। না, এটা অবশ্যই দেবো, অবশ্যই। আর সেভ এটা বলতে হবে না, এটা দেবো। আচ্ছা, আমি আজকে দুঃখিত এই শব্দটার জন্য, বুঝছেন। ভাই হ্যালো হ্যাঁ, বলেন ভাই। কাজ শেষে প্রতিদিন একটু হোমওয়ার্ক বা হোম টাস্কের মতো দিয়েন, তাহলে আমাদের একটু সুবিধা হয়। অবশ্যই এটা এই যে এখানে মনে করেন আপনার নামের যে বিষয়টা দেখাইলাম, আর যেখান থেকে সেটআপের দেখাইলাম, এখান থেকে সেটআপ করবেন। এটা হলো একটা রিপ্লাই। মনে করেন আপনি ঢুকছেন বা সালাম দিছেন অথবা ঢুকছেন, দেখবেন ঢোকার সাথে সাথে আপনাকে একটা রিপ্লাই দিবে তারা, ঠিক আছে। এটা হলো যে সাথে সাথে যে রিপ্লাই দেয় ওইটা। এরপরে এখানে আরেকটা ই থাকে, যেটা হলো মনে করেন একটা পেজে ঢোকার পরে দেখবেন এটা হলো একটা কয়েকটা কোশ্চেন থাকে, যে আপনি কি আমাদের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, অথবা প্রোডাক্টের দাম
জিজ্ঞেস করতে চাচ্ছেন, এইখানে যখন আপনি ক্লিক সাথে করবেন সাথে যে রিপ্লাই দেবে দেখবেন সাথে সাথে আপনার ওই কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা সাথে সাথে আসবে। এখন এটা আসবে কোথা থেকে? এই যে মনে করেন এখানে আপনি একটা পাঁচটা ছয়টা কোশ্চেন মনে থাকে করা যায়, এখানে যে অ্যাড আপনি কি দিলে এখানে আমাদের আসতেছে প্রোডাক্ট বার্গার, আমরা নিতে বাড়াই না, আমরা চাচ্ছেন অথবা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করতে চাচ্ছেন, এইখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আপনার ওই কোশ্চেনের যে অ্যান্সারটা সেটা সাথে সাথে আসবে। এখন এটা আসবে কোথা থেকে? এই যে মনে করেন এখানে আপনি পাঁচটা ছয়টা মনে হয় অ্যাড করা যায়, এখানে দেখেন অ্যাড দিলে এখানে আস্তে আস্তে বাড়বে। আচ্ছা আমরা বাড়াই না, আমরা আচ্ছা এখানে মনে করেন আমি দিব না, আমি এখানে কোশ্চেন, উপরে কোশ্চেন থাকবে, আপনার কোশ্চেন যেটা হবে এখানে ওরা দিয়ে দিছে যে কোশ্চেন, যে কোশ্চেনটা দিবেন এই কোশ্চেনটা আপনার 80 ওয়ার্ডের মধ্যে থাকা লাগবে, ঠিক আছে? আর যে অ্যানসারটা দিবেন এটা 500 ওয়ার্ড হতে পারবে আর কি। আমরা মনে করেন এখানে কি দিলাম, আচ্ছা এখানে মনে করেন আমি এখানে কোশ্চেন, উপরে কোশ্চেন থাকবে, আসসালামু আলাইকুম, আপনার কোশ্চেন যেটা হবে মনে এখানে করেন একজন এসে ঢুকলো, দিয়ে ঢুকে দিছে যে দেখলো যে কোশ্চেন, যে আসসালামু আলাইকুম ভাইয়া, কোশ্চেনটা আপনার 80 ওয়ার্ডের মধ্যে থাকা লাগবে, ঠিক আছে? আর যে অ্যানসারটা দিবেন এটা 500 ওয়ার্ড হতে পারবে আর কি। এবার মনে করেন সে ওইখানে ক্লিক করলো, ক্লিক করার পরে মনে করেন তার কাছে কোন ওয়ার্ডটা যাবে, তার কাছে যাবে মনে করেন একজন এসে ঢুকলো, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম দেয়া, এবার মনে করেন সে ওইখানে ক্লিক করার পরে মনে ওয়ালাইকুম করেন আসসালাম, তার কাছে কোন ওয়ার্ডটা যাবে, তার কাছে যাবে আচ্ছা এই যে ওয়ালাইকুম আসসালাম। এটা আমি সাপোজ দেখাইলাম আর কি। আপনারা আপনাদের একটু রিচার্জ করবেন, ঠিক আছে? এরপরে আপনার এটা দিবেন আর কি, কোশ্চেনটা দিবেন যে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন সেই প্রোডাক্টে কেমন কোশ্চেন মানুষ করতে পারে, বা ওয়ালাইকুম আসসালাম। আপনি রাত্রে 1টার সময় একজন ঢুকলো বাট আপনি ঘুমে, তখন মানুষ কোন কোশ্চেনটা দেখতে পারে সেটা আর কি, ঠিক আছে? আমি সাপোজ দেখাই, এটা হলো ফেসবুক আপনাদের পেজের টোটাল সেটআপ আর কি, রিচার্জ করবেন, ঠিক আছে? একদম A to Z সেটআপ আর কি এটাই। এখন আমি আপনাদের আরো কিছু বিষয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন, সেই প্রোডাক্টে কেমন কোশ্চেন মানুষ করতে পারে, বা আচ্ছা এখন মনে করেন একজন ঢুকলো বাট আপনার ফেসবুকে তো সেটআপ করলেন, ঠিক আছে? টোটাল বিষয়টাই সেটআপ করলেন, আর সেটআপ করার আগে এটা হলো এই যে নামটা একটু রিচার্জ করবেন, এরপরে আগে সেটআপ করার আগে আমি তো হুট করে মনে করেন সবকিছু দিয়ে দিলাম আর কি, আর আমি তো কাজ করবো না এটা দিয়ে, বাট আপনারা তো ওইটা দিয়ে কন্টিনিউ কাজ করবেন। এজন্য আপনারা যেটা করবেন, আচ্ছা এখন মনে করেন সেটা হলো আপনারা ফেসবুকে তো সেটআপ করলেন, ঠিক আছে? টোটাল বিষয়টাই সেটআপ করলেন, আর সেটআপ করার আগে এই যে নামটা আপনারা এটা এরপরে আগে সেটআপ করার আগে আমি তো হুট করে মনে করেন সব কিছু দিয়ে দিলাম আর কি। এটা নামটা প্রথমে মনে করেন একটা নোট করবেন, নোটে নাম লিখবেন, এজন্য এরপরে আপনারা ক্যাটাগরি লিখবেন, 3-4টা ক্যাটাগরি লিখবেন, চ্যাট জিপিটি ঘাটবেন, এরপরে মনে করেন একটু গুগল ঘাটবেন, ঘেটে এরপরে 4-5টা ক্যাটাগরি লিখবেন, এরপরে আপনারা এটা আপনারা একটা বায়ু সাজাবেন, ছোট বায়োটা যেন ছোট হয় বাট ইউনিক হয়, এরকম একটা বায়ু সাজাবেন আপনারা। নোট করবেন, নোটের নাম এটা টোটালি করে এরপরে ভিতরে দুইটা সেটআপ করবেন, এরপরে নাম টাম অ্যাড্রেস সব একটা নোটে মানে লিখে এরপরে মনে করেন ঢুকবেন যেন কোনো সমস্যা না হয়। এরপরে 4-5টা ক্যাটাগরি আচ্ছা লিখবেন। আমরা এরপরে যদি মনে করেন একটু আপনাদের মার্কেট রিচার্জ সম্পর্কে একটু দেখাই, মনে করেন এরকম একটা বায়ু আমাদের বিজনেসের বিষয়, তো বিজনেসের সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এটা হলো মনে করেন মার্কেট রিচার্জ, ঠিক আছে? নোটে মানে লিখে এরপরে মনে করেন ঢুকবেন যেন কোনো সমস্যা না আমি যদি মার্কেট রিসার্চ আপনাকে একটা ধাপ দেখাই, আজকে বেশি না, একটা ধাপ আপনাদের মার্কেট রিচার্জ সম্পর্কে দেখাই। মনে করেন একটা ধাপ দেখাই, মনে করেন আমি সবথেকে এখন বর্তমানে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখবো যে মনে করেন আমাদের বাংলাদেশ ই কমার্সের কথা, ই কমার্সের যদি সবথেকে কিংও বলি একটা ধাপ ই কমার্সের মনে করেন 10টা যদি একদম টপ লেভেল থাকে তার ভিতর 2-3 এর মধ্যে দারাজ, ঠিক আছে? আমি দারাজের মার্কেটটা একটু রিসার্চ করি। এখন বর্তমানে
দারাজ দেখবো বাংলাদেশ, যে মনে করেন দারাজ আমাদের বাংলাদেশ ই কমার্সের কথা, ই কমার্সের যদি সব থেকে কিংও বলি, দারাজের ই কমার্সের মনে করেন 10টা যদি একদম টপ লেভেল এটা কিন্তু দারাজের অফিসিয়াল পেজ, ওদের দারাজ, ঠিক আছে। আমি যদি দারাজের একটা ডেইলি ক্যাম্পেইন চলতেছে বর্তমানে, ঠিক আছে। দারাজ বাংলাদেশ, আচ্ছা এই যে মার্কেটটা, এটা আমরা রিসার্চ কিভাবে করব? এখন দারাজ তো